ঈদের আগেই মনে করেছিলাম হয়তো শপথ বাক্যটা পাঠ করিয়ে ফেলবেন, কারণ এই ঈদুল আজহার দিন থেকে শুরু হয় কিন্তু আমাদের ঢাকাবাসীর উপরে একটা চরম অত্যাচার। সেটা কিভাবে? আমাদের প্রতিটা অলিগলিতে কিন্তু কমপক্ষে 10 থেকে 20টি কোরবানি হয়। সেই যে কোরবানির বর্জ্য, এটা অপসারণের যে দায়িত্বটা নগর ভবনের, সেই নগর ভবনের প্রতিটা পরিচ্ছন্ন কর্মী কিন্তু এটা থেকে বঞ্চিত ছিলেন। এবার এরা জানি না কোনো এক রহস্যজনক কারণে এরা কিন্তু এটা অপসারণ থেকে আপনার নীরব ছিলেন। আমরা বাধ্য হয়েছি, আমরা এই ঢাকাবাসী, বিশেষ করে পুরান ঢাকাবাসী প্রতিটি এলাকায় এলাকায় আপনার এই বর্জ্য অপসারণের জন্য নিজ উদ্যোগে নিজের পয়সায় এলাকাবাসীকে নিয়ে আমরা এই বর্জ্য অপসারণ করেছি। আমরা ব্লিচিং পাউডার ছিটিয়েছি, মশার ওষুধ ছিটেছি, তারপরে কিন্তু এটা সম্ভব হয়নি। আজকে দেখেন প্রতিটা হসপিটালে আপনার চিকুনগুনিয়া এবং ডেঙ্গুর রোগীর যে প্রভাব, সেটা ওই হসপিটালে না ঢুকলে বোঝা যায় না। আমি কিছুক্ষণ আগে ইবনে সিনা হসপিটাল থেকে এসেছি, সেখানে শত শত রোগী, কেউ হাঁটতে পারছেন না, তাকে ট্রলি করে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো কেন? আমাদের একজন নির্বাচিত মেয়র আছেন অলরেডি, উনি মহামান্য আদালত কর্তৃক অলরেডি তাকে নির্দেশনা দেওয়া হয়েছে তাকে শপথ বাক্য পাঠ করানো হোক। তারা সুপ্রিম কোর্ট কর্তৃক সেই আদেশনা, একই আদেশনা এসেছে। পাশাপাশি আপনার নির্বাচন কমিশন কর্তৃক গেজেট পাস হয়েছে। সমস্ত কিছুর পরেও উনাকে এই যে শপথ বাক্য পাঠ না করানোর পিছনে একটি যে তাল বাহানা, এটা এই অন্তর্বর্তী সরকারের ভিতরে থাকা কিছু সংখ্যক উপদেষ্টার একটি গভীর ষড়যন্ত্রের একটি অংশ। আমরা মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা অত্যন্ত সজ্জন ব্যক্তি, সারা বিশ্বে উনি সমাদৃত। আমাদের বাংলাদেশের এমন কোনো ঘরের লোক নাই যে উনাকে এখন পছন্দ করেন না। আমরা চাই আল্লাহর হস্তে আমরা আজকে যে মানবেতর জীবনযাপন করছি, আমরা ঢাকা দক্ষিণ সিটিবাসী যেভাবে মানবতার জীবনের অংশীদার হয়ে আছি, আমরা ট্যাক্স দেব, খাজনা দেব, সমস্ত কিছুতে আমরা এক নম্বরে থাকব, অথচ আমাদের নাগরিক সুবিধার বেলায়, আমাদের মৌলিক সুবিধার বেলায় আমরা সবচেয়ে পিছনে থাকব। আল্লাহর হস্তে এই প্রশাসক দ্বারা এটা সম্ভব না প্রমাণিত হয়েছে। ঢাকা সিটিকে বাঁচানোর জন্য, ঢাকা সিটি দক্ষিণ সিটিবাসীকে বাঁচানোর জন্য যত দ্রুত সম্ভব একজন নির্বাচিত মেয়রকে যেহেতু ঘোষণা করা আছে, ওনাকে দায়িত্ব দিয়ে শপথ বাক্য পাঠ করিয়ে ঢাকাবাসীকে এই আযাব থেকে রক্ষা করা হোক। অন্যথায় আমরা ঢাকাবাসী যদি আল্লাহ না করুক কোনো মহামারী আকার ধারণ করে, আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না, আমরা রাজপথে নেমে আসব। আমাদের অধিকার, আমাদের বাঁচার যে অধিকার, আমাদের এইসব মহামারী থেকে বাঁচানোর যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রয়োজন বোধে প্রতিটি অলিগালিতে আন্দোলন, যে আসিফ মাহমুদের পক্ষেই এইগুলো, এই ষড়যন্ত্রের যে অংশ সেগুলো করা হচ্ছে। যেহেতু এইটা জনগণের কাছে প্রমাণিত হয়ে গেছে এবং উনি এই দায়িত্বে নিয়োজিত, আসিফ মাহমুদ, ওনার পক্ষে সম্ভব ছিল আদালতকে সম্মান দেখানো, আবার আদালতের আদেশটি মেনে নিয়ে দ্রুত এই শপথ বাক্য পাঠ করে মানুষকে, ঢাকাবাসীকে অন্তত এই আযাব থেকে রক্ষা করানো। কিন্তু উনি যেহেতু এটা করেননি, তার মানে উনি ষড়যন্ত্রে লিপ্ত, এটা সরাসরি প্রমাণিত হয়েছে। অতএব আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা ওনাকে পদত্যাগ করান, একজন ভালো, একজন সজ্জন ব্যক্তি, আপনার মতো, আপনার পছন্দের মতো একজন লোককে সেখানে অধিষ্ঠিত করেন এবং মেয়র ইঞ্জিনিয়ার ইশরাককে আপনি যত দ্রুত সম্ভব সব কিছু বাদ দিয়ে তাকে শপথ বাক্য পাঠ করান। আমাদের কাছে লক্ষ লক্ষ প্রমাণ আছে, আমাদের লাইভ প্রমাণ আছে। আপনারা যদি চান, আপনারা মিডিয়ার বন্ধুরা যদি চান, আমরা সেই সব প্রমাণ আপনাদের কাছে দিয়ে দেব। আমরা যদি এখনই দেখতে চান, এখনই আমরা দেখিয়ে দিতে পারি যে কারা করছেন এগুলো। উনাদের কোনো লোক, উনাদের নিয়োজিত কোনো লোক আমাদের পাশে ছিলেন না। বিশেষ করে পুরান ঢাকা আমরা তাদেরকে দেখিনি। এই যে পরিচ্ছন্ন কর্মীরা, তাদের ইচ্ছা থাকা তো, সদিচ্ছা ছিল তারা কাজ করবে, কিন্তু তাদেরকে কোনো এক অদৃশ্য ইশারায় তারাও এখান থেকে নীরব হয়ে গেছেন। আমাদের কাছে যদি আপনারা প্রমাণ চান, লক্ষ লক্ষ প্রমাণ আমরা আপনাদের কাছে দেব যে কারা কাজ করেছে এলাকায়, এখনও কাজ করে যাচ্ছে। উনি যখন দেখেছেন যে যমুনার সামনে লক্ষ লক্ষ লোকের সমাগম হচ্ছে, তখন এটাকে একটু করার জন্য উনি হয়তোবা এটা বলেছিলেন। কিন্তু মানুষ কিন্তু এত বোকা না, মানুষ মনে করেছিলেন যে ঠিকই শপথ বাক্য পাঠ করবেন। একটা সময় চলে আসছে, কারণ শপথ বাক্য পাঠ করানোর সাথে যে পাশাপাশি যে সময়টা, সেই সময়টা কিন্তু খুব কাছাকাছি ছিল। আমরা কিন্তু নিশ্চিত ছিলাম যে শপথ বাক্য পাঠ করবে। তারপরে উনি যে গড়িমসি করে, এটা ষড়যন্ত্র করে, এটাকে পিছনে নিয়ে যে এখন বুঝাতে চাচ্ছেন যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, সময় কথা এবং ভুয়া এবং বানোয়াট। কারণ
আপনারা জানেন সর্বোচ্চ আদালত কর্তৃক যখন কোনো রায় ঘোষণা হয়ে যায় সেদিন থেকে কাউন্টডাউন শুরু হয়ে যায়। এরপর আগের যে আদেশ যে নির্দেশ এগুলো কিছু থাকে না। আদালতের উপরে আর কোনো কিছু নাই। আদালতের রায় হয়ে গেছে, নির্বাচন কমিশন কর্তৃক তার গেজেট পাস হয়ে গেছে। অতএব ওনাকে এখানে শপথ বাক্য পাঠ করানো আর কোনো তালবাহানি চলবে না, ওনাকে করাতে হবে।